এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে কুমড়ো, বেগুন আর আলু, সব ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। আর রয়েছে বড়ি, আর এখানে রয়েছে নোটে শাক। আজকে দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে এই নোটে শাকের চচ্চড়ি একদম অনবদ্য। ভাজা মশলা রেডি করে নেব। এখানে দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, আর 1 টিস্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন রাঁধুনি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে শাক থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিটা রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে মজতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছেন সবজিটা মজে গেছে আর শাক থেকে অনেকখানি জল বেরিয়েছে। এতেই রান্নাটা হয়ে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দেবো। ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। যে বড়িটাকে ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো। নোটে শাকের চচ্চড়ি দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।